বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে একটা ছেলের, একটা স্কুল স্টুডেন্টের একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম। তো সেই ভিডিওটিতে বলছে যে অফলাইন ক্লাস হইলে সব থেকে ভালো হবে, জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় বেশি হবে। আর অনলাইন ক্লাস যদি হয় তাহলে বিদ্যুৎ সাশ্রয় হবে না, বরং বিদ্যুৎ খরচ আরো বাড়বে। তো এটার একথাও বলছে যে সরকার বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এই বিষয়ে। তো এই বিষয়টিতে আমার কিছু কথা আছে। কথাগুলো হচ্ছে, মনে করেন যে একটা স্কুলে, একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে। তো 60 জন স্টুডেন্ট যদি অফলাইনে ক্লাস করে, তো সেই ক্লাসরুমে যদি 5টা ফ্যান চলে, তাহলে 5টা ফ্যানে যে বিদ্যুৎ খরচ হচ্ছে, এই ওই বাচ্চাটা বলছে যে ওই 60 জন যদি অনলাইনে ক্লাস করে, তাহলে ওই অনলাইনে ক্লাস করার কারণে 60 জন বাচ্চা 60টা বাসায় থাকতেছে। তো 60টা বাসার 60টা ফ্যান চলতেছে। তো সেই ক্ষেত্রে বিদ্যুৎ খরচটা বাড়তেছে। কিন্তু তার, তো সে তো ছোট মানুষ, সেই ছোট মানুষ হিসেবে তার মাথায় যতটুকু আসছে ততটুকু বলছে, এবং বলছে যে সরকার বাস্তবসম্মত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। কিন্তু আমি বলি যে বাস্তবসম্মত সিদ্ধান্তই সরকার নিছে। কারণ হচ্ছে কি, যৌক্তিকতাটা দেখেন যে 60টা অনলাইন ক্লাস হওয়ার কারণে 60টা পরিবারে যখন ফ্যান চলতেছে বা এসি চলতেছে, যাই হোক চলতেছে, তো সেটা কিন্তু শুধুমাত্র ওই স্টুডেন্টের অনলাইন ক্লাসের কারণে চলতেছে না। সেই পরিবারে তো আরো মানুষ আছে, আরো মানুষ কাজ করতেছে, আরো মানুষ পড়াশোনা করতেছে। তো সেই জন্য তো মানে এমনিতে কমনলি, মানে স্বাভাবিক সেন্সে দেখেন যে এমনিতেও কিন্তু প্রত্যেকটা পরিবারে সারাদিন ফ্যান বা এসি চলতেইছে। তো সেই চলার মধ্যেই 60টা বাসায় 60টা স্টুডেন্ট অনলাইন ক্লাস করতেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বেশি বিদ্যুৎ খরচ হচ্ছে না, বরঞ্চ ক্লাসে গিয়ে ক্লাস করলে যে 5টা ফ্যান চলতো বা 10টা ফ্যান চলতো, চলার কারণে যে বিদ্যুৎ খরচ হতো, সেই বিদ্যুৎটা সাশ্রয় হয়ে যাচ্ছে। তো বাচ্চাটার জ্ঞানে যতটুকু আসছে বলছে। কিন্তু আমার মনে হয় এই দিক থেকে বিবেচনা করলে সরকার খুব ভালো একটা সিদ্ধান্ত নিছে এবং বাস্তবসম্মত সিদ্ধান্তই নিছে।